হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন আরামবাগ। তো আমি প্রিয়াঙ্কা আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে রেসিপিটা তেমন কোনো জমজমাট নয়, কিন্তু খেতে লাগে জমজম। এই শীতের দিনে গরম গরম এই রেসিপিটা রান্নাটা হলে একদম জমে যাবে। তো কড়া প্রথমেই বসিয়ে দিয়েছি, রান্না করতে করতে বলছি কি রান্না করব। আজকে রান্না করব ফুলকপি, আলু আর ডিম দিয়ে ঝোল। দারুণ লাগে খেতে। আমি যেইভাবে বানাবো সেইভাবে বানালে আপনারাও বলবেন মাছ মাংস সরে থাক, এই রেসিপিটা থাক। চলুন তাহলে বানানো যাক। কড়া গরম হয়ে গেছে, একটা দিয়ে দিচ্ছি জল ডিম সেদ্ধ করার জন্য। এখানে 5টা ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি একে একে। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াতে একটু জল দিয়ে দিলাম। এখানে আমি ফুলকপিকে কেটে ধুয়ে আবার হলুদ জলে ভিজিয়ে রেখেছি, কেননা ফুলকপির ভেতরে এখন সব পোকা থাকে। ফুলকপিকে আপনারাও কেটে ধুয়ে হলুদ জলে ভিজিয়ে রাখবেন, পোকা থাকলে বেরিয়ে যাবে। একটু ফুলকপিটা ভাপিয়ে নেবো, কেননা এখনকারে তো খুব ওষুধ আরে দেওয়া হয়, সেই জন্য ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নেবো। সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি, ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সবসময় আপনারা অল্প হলেও একটুখানি ফুলকপিটাকে ভাপিয়ে খাবেন, কেননা চাষিরা তো অনেক রকম ওষুধ দেয় না। অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু চাপা দিয়ে ভাপিয়ে নেব। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল বেশি করেই দেবো। একে একে আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে ডিমগুলো এইভাবে চামচে করে একটু করে এইভাবে কেটে দিচ্ছে, তাহলে মশলাটা ভেতরে ঢুকবে। এইভাবে গোল করে করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে দিচ্ছি ভালো করে। এমন করে সবগুলো কেটে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নিচ্ছি। তেলেতে ফুলকপিটা ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিমগুলো ভেজে নিচ্ছি। এবার অল্প একটু লবণ দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি বাটিতে জল নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রং হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলা সবসময় একটু জলের মধ্যে দিয়ে একটুখানি ভিজিয়ে রাখলে একদম বাটা মশলার মতন লাগে। সব উপকরণ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, ভালো করে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি।
আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে, আবার ফুলকপিটা দিয়ে কষিয়ে নিচ্ছি একটু। সব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এগুলো এবার দিয়ে দিচ্ছি। হয়ে গেছে ঝোল। এবার গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। একটুখানি ফুটিয়ে নেব, অল্প একদম সামান্য। ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। হাই ফ্রেন্ডস, শীতের বাজারে নতুন রেসিপি ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। শীতকালে ছাদে বসে গরম রোদেতে ভাত খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, এরকম সবজি আপনারাও বানান। চন্দ্রমুখী আলু আছে, আর পুরো একদম খাসি মাংস ঝোলের মতো রান্নাটা হয়েছে আজকে, হেভি। আর রান্নাটাও খাসি মাংসের মতন হয়েছে। তো আপনারা এরকম বাড়িতে বানিয়ে ছাদে বসে শীতকালেতে খান, খুব ভালো লাগবে। খুব ভালো লাগছে খেতে, আপনারা বাড়িতে বানিয়ে খান। খাওয়ার পর আসছি, টাটা।